আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওয়াসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তফা ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি রশাদা। প্রিয় দর্শক, রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রমাদান এবং রোজার গুরুত্ব, সিয়ামের গুরুত্ব এই বিষয় নিয়ে। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সরওয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রমাদান এবং সিয়ামের গুরুত্ব। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি বিষয় শিরোনাম করেছেন। একটি হচ্ছে রমজান আর একটি হচ্ছে সিয়াম। এই দুটিরই গুরুত্ব ইসলামে জি, অপরিসীম। আমরা যদি দুই ভাগে আলোচনা করি, একটি হচ্ছে রমজান, এটা হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে আরবি মাসের একটি হিসাব আছে, জি, যেটা হচ্ছে ১২টি মাসে আরবি মাস কমপ্লিট হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সৃষ্টি লগ্ন থেকেই এই ১২টি মাস ১২ মাসে এক নির্ধারণ বছর। করেছেন, যে এক বছর। প্রত্যেকটি মুসলমানের জন্য এই ১২টি মাস জানা, বোঝা এবং এই অনুযায়ী আমল করা ওয়াজিব। অনেক জি, স্কলার বলেছেন এজন্য আমাদের মুসলিমের উচিত প্রত্যেকটি মাস গুণে গুণে হিসাব করে রাখা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস মাহে রমজানুল মুবারক। কেন? কারণ কি? এত গুরুত্ব পাওয়ার কারণ কি? আমরা জানি যে এই রমজান মাস ১২টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস। শ্রেষ্ঠতমের মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফিহিল ফীহিল কোরআন। কুরআন। যে আমি এই মাস, সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। জি, তো এই কোরআন নাজিলের কারণেই এই মাসের গুরুত্ব এত বেশি। কেন? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল মিনাল হুদা হুদা ওয়াল ওয়াল ফুরকান। ফুরকান। যেহেতু এই কোরআন দিয়ে, এই ফুরকান দিয়ে এর একটি নাম হচ্ছে ফুরকান, জি, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্য পার্থক্যকারী। এমনভাবে করে যে দালিল ভিত্তিক, যে বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যাটা একদম স্পষ্ট করে দেয়, কোনটা হালাল কোনটা হারাম। এরকম একটি স্পষ্ট বিধান যেহেতু হিদায়াতের গ্রন্থ জি, এই মাসে নাজিল হয়েছে, এই জন্য এই মাসের গুরুত্ব অনেক বেশি। কারণ হলো এই মাসের গুরুত্ব যে কত বেশি, এই মাসের গুরুত্ব বলতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসাল্লাম। বলেছেন, ইযা ফুতিহাত আবওয়াবুস সামা, যে এই মাস আসলে পরে তখন আকাশের আকাশের দরজা খুলে দেওয়া দরজাসমূহ হয়, খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে খুলে দেওয়া দেওয়া হয়। হয়, ফুতিহাত আবওয়াবু রহমা, রহমতের দরজাগুলি খুলে খুলে দেওয়া দেওয়া হয়। হয়। এখানে আপনি লক্ষণীয় বিষয়, অন্য কোনো মাস আসলে এরকমটি হয়নি, যেটা হয়েছে জি, রমজান মাসে। কত গুরুত্বপূর্ণ হলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩টা বিষয়ের ওপেন করে দিচ্ছেন। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে একজন মুমিন বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, একটি হচ্ছে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ নবীর মাধ্যমে যে ফুতিহাত আবওয়াবু রহমা, রহমতের সবগুলি দরজা খুলে দেওয়া হয় মুমিনের জন্য রমজান মাসে। জি, রমজানে কত গুরুত্বপূর্ণ হলে পরে এটা হতে পারে। তারপরে বলা হচ্ছে মানে আপনি যতগুলি কাজ করবেন প্রত্যেকটা রহমত 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 দয়া পরিপূর্ণ। এই মাসের গুরুত্ব তাৎপর্য এত বেশি যে এই মাসটাকে সিলেক্ট করা হয়েছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকন, যেই রোকনের মধ্যে পঞ্চম রোকনের মধ্যে অন্যতম রোকন হচ্ছে সিয়াম। যে সিয়াম হচ্ছে মুমিন বান্দার জন্য ফরজ। ফরজ। এই ফরজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুন। যে আমি প্রত্যেকটা ঈমানদারের জন্য এই সিয়ামকে ফরজ করেছি। তাও এই সিয়ামকে যে ফরজ করলেন, এই আয়াত নাজিল হয়েছে শাবান মাসে। জি, শাবান মাসে যখন নাজিল হয় তখন রমজান মাসে যে সিয়াম ফরজ, এটা আরেকটু ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, ফালিয়াসুম। যারা রমজান মাস পাবে তারা যেন সিয়াম রাখে, মানে রাখতেই হবে, এটা ফরজ। তাহলে চিন্তা করা যায় যে রমজান মাস এত গুরুত্বপূর্ণ যে এই রমজান মাসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য রমজান মাস আসলে পরে রহমতের দরজা, আকাশের দরজা এবং জান্নাতের দরজা জান্নাতের দরজাসমূহ খুলে খুলে দেওয়া হয়। দিচ্ছেন। এবং এই রমজান মাসে কেউ যদি একটা সিয়াম রাখে, একটা সিয়াম রেখেও যদি সে দুনিয়া থেকে চলে যায়, তাহলেও তার জীবনের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে। রমাদান এবং সিয়াম এই দুটি গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম। জি, যদি আমি প্রথম পার্টে চোকাতে চাই এভাবে, যে আমাদের প্রথম পার্টে ছিল রমজানের
গুরুত্ব। গুরুত্ব, মাসটার রমজান গুরুত্ব। মাসেই শুধু রমজান না, রমজান মাস, কারণ শাহরুর রমাদান বলা হয়েছে, জি। রমজান মাস বলা হয়েছে। এই রমজান মাসের গুরুত্ব আমরা শুনলাম। এখন যদি আমি আপনি যদি চিন্তা করি যে রমজান মাসের যে গুরুত্ব আমরা কিভাবে দিব, কিসের জি। পুনে ইবাদতের মাধ্যমে, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, ফালিয়াসুম। যে তোমরা যদি এই রমজান মাস পাও তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে এই রমজান মাসে সিয়াম পালন করো। এই সিয়াম যারা পালন করবে তাদের বেনিফিট কি, সিয়ামের মূল্য কি? একজন যে সিয়াম রাখে তাকে বলা হয় সায়েম। এই সিয়াম যদি আপনি যদি শাব্দিক ব্যাখ্যা করেন যে এটার গুরুত্ব কত গুরুত্বপূর্ণ, তাহলে আপনি দেখবেন যে সিয়াম এটা হচ্ছে বহুবচন, এক বচন হচ্ছে সম। সম। সম অর্থ হচ্ছে বিরত থাকা বা বিরত রাখা, জি। নিজেকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখা এবং নিজে বিরত থাকা, এর নাম হচ্ছে সম। জি। আর যিনি সম রাখেন, যিনি এটা পালন করেন ইবাদত, তাকে বলা হয় সায়েম। তো সায়েমের দায়িত্ব কি? সায়েমের দায়িত্ব হচ্ছে যে সমস্ত পাপ থেকে সে নিজেকে মুক্ত রাখবে, জি। বিরত রাখবে, বিরত থাকবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পন্থায় যে সিয়ামটাকে কমপ্লিট করবে। যদি সে সিয়াম কমপ্লিট করে তাহলে এই সায়েমের বা এই রোজার মূল্য কতটুকু আল্লাহ জি। সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন যে এই একই হাদিস যদি আমরা যদি এইভাবে বলি, ওয়ান আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি কদরি। ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এখানে তিনটি অপশন সিয়ামকারীর সুবহানাল্লাহ। জন্য আল্লাহ তাআলা রেখেছেন। কি অপশন? শুধু তাকে গুনাহ মাফের অপশন রেখেছেন। জি। জি। যে দিনের বেলায় একটা সিয়াম পালন করবে ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায়, তার জীবনের অতীতের গুনাহ মাফ। দিনের বেলায় চলে গেল, রাত আসলো, রাতের বেলায় আল্লাহ তাআলা অপশন রেখেছেন যে মান কামা রমাদান, রমজান মাসে রাতের বেলায় যে সিয়াম কিয়ামুল লাইল রাখবে তারাবি। তার অতীতের জীবনে গুনাহ মাফ করে দাও। তারপরে শেষ দশকে মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, লাইলাতুল কদরে যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে যদি সিয়াম পালন করে তার অতীতের জীবনে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এ হচ্ছে প্রথম বেনিফিট। তাহলে কত গুরুত্বপূর্ণ হলে পরে এই সিয়ামের, এই ইসলামের সিয়াম, মধ্যে কিয়ামুল সিয়াম, লাইল দুটাতে গুনাহ জি, মাফ হচ্ছে। ২ টা গুনাহ মাফ হচ্ছে। এরপরে আসেন, এই সিয়াম যিনি রাখছেন তার মর্যাদা কতটুকু? জি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে সায়েমকারী যে মুখের যে দুর্গন্ধ, অনেকক্ষণ না খেয়ে থাকার কারণে। না খেয়ে থাকার কারণে আপনি ব্রাশ করতে পারেন, আপনার কোনো নিষেধাজ্ঞা নেই, ব্রাশ করতে পারবেন, মিসওয়াক, হ্যাঁ। মিসওয়াক করতে পারবেন, হ্যাঁ? কিন্তু ভিতর থেকে যে একটা দুর্গন্ধ বের হয় ক্ষুধার তাড়নায়, ক্ষুধার জন্য, এই দুর্গন্ধ হয়তো আমাদের সহ্য হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিসকে আম্বর, যে এই গন্ধটা যে মিসকে আল্লাহর আম্বরের কাছে অধিক চাইতেও, প্রিয় এর যে চাইতেও, অধিক হ্যাঁ। প্রিয় আমার কাছে মনে হয়, আমার কাছে এমন লাগে। এরপরে বলছেন যে এই সিয়াম হচ্ছে আস-সাওমু লি, এই সিয়াম বান্দা আমার জন্য রাখে। ওয়া আনা আজজি বিহি, এবং এর প্রতিদান আমি আল্লাহ আমি নিজে দিব। দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে একজন সিয়ামকারী আসলেই সিয়াম, এই রেখেছে সিয়াম কিনা। না, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এজন্য বলেছেন যে সিয়াম রাখে সে মূলত দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য রাখে না। আস-সাওমু লি, আমার জন্য এটা সিয়াম রেখেছে। আমার জন্য রেখেছে, এবং তার শাহওয়াত, তার যে মনের চাহিদা, যে মন চাচ্ছে খেতে, সে পান করা, খাচ্ছে না, যৌন বাসনা, যৌন স্ত্রীর বাসনা, সাথে। এই যে শাহওয়াত বলতে এখানে সবগুলি, এবং তোআমাম, যে খাবার খাদ্য, খাবার খাদ্য, এবং দুটি শব্দ ব্যবহার হয়েছে। এটা আমার জন্য করে। বান্দারা আমি এই যে এইটা সিয়ামটা ত্যাগ আমার করে জন্য আমার কেন? জন্য। এই ত্যাগটা আমার জন্য করে। সে খায় না এবং নিজের প্রবৃত্তিকে, মানে নিজের চাহিদা, মন নিয়ন্ত্রণ করে। চাচ্ছে এখন একটু টান দেই, মন চাচ্ছে। কিন্তু আমি চিন্তা করছি আমি অন্য সময়, মানে কেউ যেন না দেখে আমি টয়লেটে বসে টানি। কিন্তু যখন একটা সায়েমকারী, তখন সে টয়লেটও তো চিন্তা করে যে আরে না, এখানেও তো আমার আল্লাহ দিচ্ছে। আল্লাহ দেখছেন এখানে। সুবহানাল্লাহ। এই লোক যে দেখানোর কোনো সুযোগ নেই না, সিয়ামের মধ্যে। সিয়ামের মধ্যে লোক দেখানোর কোনো সুযোগ নেই, এবং বিষয়টা হচ্ছে এমন গুরুত্বপূর্ণ যে আপনি দেখেন সলাতের মধ্যে যদি নারীরা যদি অসুস্থ থাকে, যদি তাদের হায়েজ নাফাজ হয়, তাহলে কিন্তু সলাত মাফ করে দেওয়া হয়েছে, যে যতদিন সে জি, জি, অপবিত্র পবিত্র না হবে। হ্যাঁ। কিন্তু সিয়ামের ব্যাপারে বলা হয়েছে, এতটা গুরুত্ব দেওয়া হয়েছে, ফামান কানা মিনকুম মারিযুন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি তুমি অসুস্থ থাকো তাহলে অসুস্থ থেকে যখন সুস্থতা তুমি, তখন আদায় করে নেবে। তখন কিন্তু আদায় করে নিতে হবে। সফর থাকলে পরে আদায় করে হ্যাঁ, নেবে। পরে সফর থেকে আদায় করে নিতে হবে। শেখ, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহ আপনাকে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম রমাদান এবং সিয়ামের গুরুত্ব নিয়ে। মোহতারাম সুন্দর বলেছেন, রমাদান মাস শ্রেষ্ঠ মাস। এ মাস আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিচ্ছেন, আকাশের দরজা খুলে দিচ্ছেন, জান্নাতের দরজা খুলে দিচ্ছেন,
জাহান্নামের দরজা বন্ধ করে দিচ্ছেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করছেন। সিয়াম আমাদের ক্ষমা করে দিচ্ছে, সিয়াম আমাদের জান্নাত দিচ্ছে, জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছে। এই হচ্ছে রমাদানের মর্যাদা, সিয়ামের মর্যাদা, গুরুত্ব। আল্লাহ তালা আমাদের অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।